আসসালামু আলাইকুম। টেকনোলজি পল্লীর আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জুনিফারের ফায়ার ফিল্টারিং নিয়ে কাজ করব, যেটাকে আমরা এসিএল বলে থাকি আর কি। হ্যাঁ, আমাদের আজকে এই কাজটা করার জন্য যে টার্গেট বা টাস্ক গুলা কি, প্রথমে আমাকে ইন্টারফেসে আইপি দিয়ে দিতে হবে, পুরো নেটওয়ার্কটাকে ব্যাগ ইন একটা প্রোটোকল চালাতে হবে। আমি এখানে ওএসপিএফ সিঙ্গেল এরিয়া নিয়ে আমি রিচেবিলিটি করেছি। যদি আমি একটু দেখি, দেখেন আমি প্রথমে যদি আমার প্রথম রাউটার থেকে একদম আমার এই লুপ ব্যাক পর্যন্ত যদি পিং দিয়ে দেখেন 100% আমার পিং পাচ্ছে, মানে আমি রিচেবিলিটিতে দেখাচ্ছি। তারপর আমি যদি এখানে 192 168 30.2 100% আমার পিং পাচ্ছে, তার মানে আমার রিচেবিলিটি পারফেক্ট, পয়েন্ট টু পয়েন্ট ঠিক আছে। এখন আমি যদি 2 নম্বর রাউটারে ঢুকি, তো 2 নম্বর রাউটার থেকে আমি যদি দেখি 100% পিং পাচ্ছে, কন্ট্রোল সি, আমি দেখবো হচ্ছে কি আমার পয়েন্ট টু পয়েন্ট এখানকার যে আমার টার্গেটটা 30.2 সরি 23.2, এই যে এটা পিং পাচ্ছে, এটাকে আমি বন্ধ করবো, ঠিক আছে। আমার টার্গেটটা হচ্ছে কি, আমি এই রাউটার থেকে এদিক থেকে কোনো আমাকে পিং দিতে পারবে না, মানে আমি আইসিএমপিটাকে বন্ধ করবো, মানে আমি ফিল্টারই করবো এই নেটওয়ার্কে, কেউ যেন এদিকে না আসতে পারে, স্পেসিফিক এই নেটওয়ার্কটা। চাইলে আপনি এখানে লুপব্যাক দিয়ে দিতে পারবেন, যা মন চায় আপনি দিতে পারবেন সোর্স অ্যাড্রেস হিসেবে, ঠিক আছে। তবে টুটা পয়েন্টে যদি ঢুকি, জুনিফারটা খুবই সহজ, একদম ধরে ধরে জিরো থেকে আমরা শেখাই। এই কারণে আসলে আমাদের শেখানোর স্টাইলটা একটু অন্যরকম হওয়ার কারণ হচ্ছে আমাদের ডিজাইনই হচ্ছে একদম পারফেক্টলি আপনাকে প্রথমে মাথাটা ক্লিয়ার করে দিবে, কোনো প্রকার ভেজাল বা ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আইআইজি বলেন, বড় আর্টিস্ট টিম বলেন, ব্যাংক বলেন, এখন কর্পোরেট হাউস বলেন, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বলেন, ব্যান্ডউইথ এখন একদম উপরে করে কিন্তু জুনিফার অনেকে ইউজ করছে। অনেকে শুধু সিসকো মাইক্রোটিক নিয়ে দৌড়াদৌড়ি করছেন, এখানে যে হুয়াই এর জুনিফারের একটা বড় মার্কেট আছে সেটা অনেকে জানে না। আর দেশের বাইরে তো এটার কার্যকারিতা আসলে যারা জানেন না তারা আসলে বুঝতে পারবেন না। এই জন্য আমাদের জুনিফারের অফলাইন ট্রেনিংটা শুরু হয়েছে দেখে আমরা আসলে যারা দেখতে চেয়েছেন যে আমাদের ক্লাসগুলো কেমন হয় বা কিরকম করে নেই, সেই জন্য তাদের জন্য দেওয়া। চলেন টু দা পয়েন্ট, আমি জুনিফার আমার রাউটার 3 তে চলে যাই। প্রথমে যদি আমি একটুখানি এক্সিট করি, শো আউট দিয়ে দেখে নিই যে আমাদের ওএসপিএফটা পারফেক্টলি রান করা এখানে আছে কেমন। সেখান থেকে খুব সুন্দরভাবে আপনি দেখতে পারবেন শো ওএসপিএফ, আপনি নেইবার দিয়েও দেখতে পারবেন। আমার নেইবার কিন্তু আপ আছে, দেখেন আমার জুনিফার 3 থেকে আমার নেইবার আমার পারফেক্টলি আপ আছে, যার সাথে আমি কাজটা করব আজকে এখন। একদম এগুলো পারফেক্টলি ধরে ধরে প্রতিটা কাজ করতে হবে। তো আমি রাউটার জুনিফার 3 তে আছি, তা আমি প্রথমে কি করবো, এডিট করব। আমি এখান থেকে কনফিগার মোডে যাব, কনফিগার মোডে যাই আমি এডিট করব। কি এডিট করব, কাজটা কনফিগার করার জন্য এডিট, তারপর আমাকে ফায়ারওয়াল দিতে হবে, তারপর অপশন হলো ফ্যামিলি। আপনি চাইলে এখানে ধরেন আপনি এই যে প্রশ্নবোধক দিয়ে দিয়েও কিন্তু আপনি শিফট ধরে প্রশ্নবোধক দিয়ে দিয়েও দেখতে পাবেন, এরপর আপনি কি দিতে পারবেন, ঠিক আছে। সো এখানে আপনার জন্য মানে চাহিদার শেষ নাই, আপনি যা মন চায় আপনার মতো করে আপনি দিতে পারবেন, ঠিক আছে, কি চান আপনি সব দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি আরো 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 দেখতে চাই, আরো কিছু দেখতে চাই, সবকিছু আপনি দেখতে পারবেন, ঠিক আছে, এটা তো আপনার উপর। ওকে ওকে, আমি ফ্যামিলিতে ঢুকবো, ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট। IPv4 ফিল্টার, কি ফিল্টার করব, আমি একটা নাম দিব, আমি পিনটাকে ডিনাই করব যেন কেউ আমাকে বাড়ি থেকে না ঢুকতে পারে, ঠিক আছে। আমি এন্টার দিলাম, তার ভিতরে ঢুকলাম। তোমাকে এখন কি করব, একটা সেট করব, কি সেট করব, একটা ট্রাম দিব, সেই ট্রামের নাম্বারটা আমি দিলাম 10, আপনি আপনার মতো করে যে এটা মন চাপে দিতে পারবেন। হ্যাঁ, তারপরে ফর্ম, আমি কোথা থেকে কোথায় দিব, সোর্স অ্যাড্রেসটা দেখাবো, তাহলে সোর্স অ্যাড্রেসটা কত, আমার এখানে পুরো নেটওয়ার্কটা দিবে, এই এখানে পুরো নেটওয়ার্কটা আমি দিয়ে দিব 23.0, যেন এদিক থেকে আমাকে এখানে রিচ করতে না পারে। অনেকে অনেকভাবে দেয়, আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার এখানে নেটওয়ার্কটা কত ছিল, সোর্স অ্যাড্রেসে 192.168.23/24, আমি এন্টার দিলাম, পারফেক্ট। এরপরে আমি কি করব, আমি এখানে যখন কাজটা করার পরে আমাকে সেট করতে হবে যে আমার যে ট্রামটা, সেটা 10টাকে আমি কি করব, 10 ডিসকার্ড করে দিব, আমি ডিসকার্ড করে দিলাম। ওকে, এখন আমাকে কি করতে হবে, অন্যগুলোকে তো আমাকে পারমিট করতে হবে, ওকে ছাড়া অন্য কেউ যদি আমার সাথে কাজ করতে চায়,
বা আমার সাথে পিং করতে চায়, তো তার একটা নাম্বার দিয়ে দিব আমি, যেন তারা আমাদের সাথে কাজ করতে পারে। হ্যাঁ, ও ছাড়া অন্যগুলো যেন অ্যাকসেপ্ট হয়ে যায়, যেটা আমরা সিসকোতে করি। হ্যাঁ, ওকে, আমি পারফেক্টলি কাজগুলো স্টেপ বাই স্টেপ করতেছি। এটা আউটার 3 তে করতেছি, মানে জুনিফার 3 তে। তো এখন কি করবো, আমি এক্সিট করে এখান থেকে চাইলে আমি বের হয়ে যেতে পারবো, বের হয়ে আমি ইন্টারফেসে এডিট করব। যেহেতু আমার লুপব্যাক ইন্টারফেসে ঢুকতে হবে, সো এডিট ইন্টারফেস, আমার কত ছিল লুপব্যাক, লুপব্যাক 0 ছিল আমার। সো আমাকে লুপব্যাক 0-তে দিতে হবে, ওখানে আমাকে সেট করে দিতে হবে ইউনিট কত ছিল 0। ঠিক আছে, দেন আমাকে এন্টার করে দিতে হবে। কতগুলো আমাকে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে আমি কি কি করতেছি। তারপর আমি সেট, আবার আমি ইউনিটে ঢুকবো 0-তে, আমার ফ্যামিলিকে আইনেট। ঠিক আছে, আমি আইনেটকে কি করব, ফিল্টার করব। কেন, ইনপুট যেন কেউ না দিতে পারে, কোথায়, পিন, এই যে, ওহো, ক্যাপস লক, এই যে আমি ট্যাপ দিলাম, চলে আসলো। ঠিক আছে, পারফেক্ট। এখন আমি দেখব কি যে আসলে আমার কাজটা প্রপারলি হইলো কিনা, কারণ আমি জিনিসটা যে করলাম আমাকে এটা তো দেখতে হবে। তারপর আমি এক্সিট করলাম, এখন আমি কমিটির আগে চেক করে দেখব। ওকে, আমি কমিট চেক করে নিলাম, সাকসেস। এখন আমি কি করব, কমিট দিয়ে দিব। ওকে, আমি এখন জুনিফার 2-তে আসি। আসার পর আমি কি করব, আমি এই পয়েন্ট টু পয়েন্ট আইপিটাকে এখান থেকে পিং দিব, রান পিং। এই দেখেন, পারফেক্টলি আমার কাজটা হয়ে গেছে। আমি এখান থেকে পিং দিছি, দেখেন আমার পিং কিন্তু আটকে দিছে, দেখেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? এখন আমি যদি কন্ট্রোল সি দিই, আমি তাহলে কি দেখব, কয়টা প্যাকেট গেছে, কয়টা ধরলো। দেখেন আমার প্যাকেট কিন্তু 11টা প্যাকেট গেছে, একটা প্যাকেটও কিন্তু রিসিভ করে না, 100% প্যাকেট লস। তার মানে আমার পারফেক্টলি কিন্তু আমার দেখেন টার্গেটটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। আমি কি বলছি, তোমার এখানে মানে এদিক থেকে কেউ আমাকে পিন করে কোনো পাবে না, কোনো ডাটা এই দিক থেকে আমার রিচ করতে পারবে না, আমার টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে। কত সুন্দরভাবে এই কাজগুলো করা যায়। এখন যদি সে লুপ ব্যাক রিচ করতে চায়, তাহলে লুপ ব্যাকটা আপনি এখান থেকে দিয়ে দেখতে পারেন। তাহলে আমি লুপ ব্যাকটা আমি এখান থেকে দিয়ে দেখি, তাহলে আমার লুপ ব্যাকটা বসে নিয়ম অনুযায়ী বন্ধ করে দিবে। দেখেন যে লুপ ব্যাকটা কিন্তু আমার রিচ করতে পারেনি। এখন কন্ট্রোল সি, এখন দেখেন এখানে দেখাচ্ছে 5টা প্যাকেট গেছে, সে কিন্তু একটাও পায় নাই। কিন্তু পালাক্রমে আপনাকে যদি বলে যে ঠিক আছে আমার কাজটা তো হইলো, আমি দেখতে চাই আমি কি কি কাজ করলাম বা কি কি কাজটা হইলো, হ্যাঁ সেটা তো অনেক সময় দেখতে চাওয়া লাগে। তো অনেকে যদি চান যে আমি রান করব, কি আছে কি কি কাজটা করলাম, আমি কনফিগারটা দেখব। ঠিক আছে, হ্যাঁ, সে কনফিগারটা দেখার জন্য আমাকে কি কমান্ড ইউজ করতে হবে, ম্যাচ করতে হবে। সো এখন পিন আমি কি করব, ওকে এখানে একটা ভুল আছে, এখানে হাইফেন হবে, ডিনাই করব। তো ডিনাইটা আমার কি, ম্যাচ ডিনাই ডিসপ্লে সেট, আমি যা যা কনফিগার করছি আমি সব এখানে কিন্তু দেখায় দিবি। ইয়াসটে কেন, ইয়েস আবার run show configuration match ping deny display সেট। আচ্ছা, কোনো ঝামেলা হইলো কিনা, অনেক সময় দেখা যাবে এখান থেকে শো করে দেখা যাবে। ওহো, আমি কেন কেন 2 দেখতেছি, আমি তো দেখবো 3, এই জন্যই তো আমার এখানে আসতেছে না। আমি তো 3-এ দেখবো ওই চেকটা, যে আমি 3-এ কনফিগার করলাম। তো আমি 3-এ যদি যাই দেখি, ট্রাবল শুট গুলো আসলে খেয়াল করতে হবে, রান শো কনফিগারেশন, ভুল না হলে আসলে দেখাও যায় না। তো এখন ম্যাচ করবে, কে ম্যাচ করবে, পিন, ডিনাই। সো ডিনাইটা হচ্ছে ডিসপ্লে সেট,
না না, ডিসপ্লে সেট, ডিসপ্লে সেট। ওকে, সো এখানে চলে আসছে, আশা করি দেখতেছেন। So, এখানে আমাদের চলে আসছে। এই যে আমি প্রথমে কি করলাম, প্রথম আমার ছিল আমি জাস্ট ইন্টারফেসের লুপ ব্যাকে কি করলাম, আমার পিনটাকে ইনপুটটাকে ডিনাই করলাম, আমার টার্গেট গুলা দেখি। তারপর আমি কি করলাম, এই সোর্সটাকে আমি ডিনাই করলাম, পুরো নেটওয়ার্কটা এখানে দেখাচ্ছে। তারপর কাকে ডিসক্রেট করলাম, যেটা চার্ম 10-এর সাথে ম্যাচ করে, আর বাকি যে 200 আছে সেটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করে দিছি। মানে কেউ যদি আমাদের 200 করে কোনো রুলস আমাকে করতে চায়, তখন কিন্তু সে অ্যাকসেপ্ট পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি অনেকের প্রশ্ন থাকে যে আমি যদি এটাকে আবার অ্যাক্টিভ করে দিতে চাই, তখন আমি আসলে কি করব? তখন আপনাকে এটা ডিঅ্যাক্টিভ করে তারপরে এটা করে দিলে আপনার এটা কাজটা হয়ে যাবে। সেজন্য আপনি যদি মনে হচ্ছে আমি এখানে পিং আবার করতে চাই বা আমার সাথে কমিউনিকেশনটা হতে দরকার, তাহলে আমি কি করবো, লুপ ব্যাকে যায় ইউনিট 0 এন্টার দেওয়ার পরে আমি বলবো যে ঠিক আছে আপনি কি চান, আপনি আসলে ডিঅ্যাক্টিভ করতে চান। তো ডিঅ্যাক্টিভ কাকে বলবেন, এই ফ্যামিলিটাকে, যে ফ্যামিলিটাকে আপনি আইনেট হিসেবে ফিল্টার করছেন। তো সেই ফিল্টারের ইনপুটটাকে আপনি কি করে দিবেন, ডিঅ্যাক্টিভ করে দিবেন। তারপরে কমিট করলেই সাথে সাথে আপনার কাজটা আবার পিং করা শুরু করে দিবে, কার সাথে, 2 এর সাথে। এই যে দেখেন, এখন যদি আমি 2 এ যাই, এখন যদি আমি পিংটা চালাই, আমার কি দেখাচ্ছে, আমি 2 এ আসলাম। ওকে, এখন দেখেন আমার পারফেক্টলি কিন্তু আমার পিংটা চালু হয়ে গেছে, 2 থেকে আমার এখানে পিংটা চালু হয়ে গেছে পারফেক্টলি। এখন যদি আমি আবার 4.4 কে দেই, তাহলে কি দেখাচ্ছে, দেখেন 100% আমার এটা পেয়ে গেছে। তো দেখছেন কিভাবে একটা ফিল্টারিং করে বন্ধ করতে হয়, পিং বা একটা প্রোটোকলকে কিভাবে সোর্সকে প্রোটোকল দিক থেকে আপনি বন্ধ করবেন, প্রতিটা জিনিস আমি ধরে ধরে এই ব্যাপারগুলো কনসার্ন করেছে। সো এগুলো আসলে খুবই সহজ, যদি যে আপনাকে শেখাবে যে ধরে ধরে এভাবে প্রতিটা কাজ শিখায় দেয়, কেন ভয় পাবেন? আসলে শেখানোর স্টাইলটা এক একজন ট্রেনার, তারা হুট করে ট্রেনিং করালে তো আপনি শিখবেন না। সো ট্রেনিং এর পার্ট হচ্ছে ধরে ধরে বাচ্চাদের মতো একদম হাতে ধরে ধরে আপনাকে শেখাইতে হবে, জিরো থেকে শিখতে হবে, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। সো ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের ট্রেনিং গুলো আমরা এইভাবেই করাই, শিখতে আপনাকে হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।